গুড মর্নিং সকলকে। নতুন একটি সকালে নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে শুরু করছি। তো প্রথমে ভিডিওটা শাক কাটা দিয়ে শুরু করছি। কেন বলো তো? কারণ রান্নার আয়োজন চলছে। তো মা এখনও ঘুমোচ্ছে, বাবা বাবার মতো বেরিয়ে গেছে, অভয়ও ঘুমাচ্ছে, আর আমি এদিকে রান্না করছি। আর আজকে আরও রান্নাটা বাইরে করছি। শীত পড়ার পর থেকেই রান্না বাইরে আমাদের শুরু হয়ে যায়, কেননা প্রত্যেক বছর শীতকালীন একটা কাঠ আমাদের আসে মাঠ থেকে, তো সেগুলোই আমাদের জ্বালানো হয় পুরো শীতটায়। তো এবারও সেরকম রয়েছে, এবার রয়েছে পাটকাঠির সংখ্যা বেশি। তো যাই হোক, যেগুলো এখন কাটছি সেগুলো হলো বেতের শাক। এই শাকগুলোও কিনে এনেছে তোমাদের দাদাভাই। তো সে শাকগুলো আমি এখন কেটে নিচ্ছি, বলছে যে আজকে শাক খাবে। তো আজকে ছিল ওর ছুটির দিন, তো সেই জন্য শাকটাকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। শাকের সাথে একটু রসুন না দিলে ভালো হয় না, তো একটু রসুন দেবো টেস্টের জন্য, যাতে টেস্টটা আর একটু বেশি আসে। তো সেই রসুনগুলো কিনে এনেছে, ছাড়ানো রসুন। ছাড়ানো বলতে গোটা রসুন নয়, ছাড়ানো রসুন। তো এখন রসুনের অত্যাধিক দাম, তো সেই জন্য এই কটা রসুন এরকমভাবেই এনেছে। তো সেই রসুন দিয়ে আজকে শাকটা আমি করবো, দেখি কতটা টেস্ট আসে। আর এখানে আমি ভাতটা বসিয়েছি, তো দেখতে আসলাম ভাতটা কতটা ফুটেছে। তারপরে সব শেষে খাওয়া দাওয়া পাট সব কিছু মিটিয়ে দেওয়ার পর কিছু জামা কাপড় কেচেছিলাম, তো সেগুলো এখন ছাদে এসেছি মেলতে। আর এটা হলো অভয়ের বাবার জুতো, ওকে দিয়েছি ছাদে নিয়ে আসতে। ও সে হাতে করে নিয়ে আসতে গিয়ে একবার ফেলেও দিয়েছে জুতোটা, কিছুটা ধুলো লেগে গেছে। জানি আমি এর জন্য পরে আমাকে কথা শুনতে হবে। ও ভাববে হয়তো আমি ভালো করে ধুইনি, কিন্তু আমি ধুয়েছিলাম, ও আনতে গিয়ে সেটা ফেলে দিয়েছে। তো যদিও আমি একটু ঝেড়ে নিয়েছি, তারপরে কিছুটা ছাপ তো থেকেই গেল। তারপরে যাই হোক, এবার আমি বাকি জামা কাপড়গুলো ওয়াশিং করা সেগুলো মেলে দেবো। প্রথমে জুতোটাকে দিয়ে দিলাম, যেহেতু এখন বেজে গেছে বেলা 12:30 মতো। ওর এগুলো আজকের মধ্যেই শুকোতে হবে, কালকে থেকে আবারও ডিউটি রয়েছে। তো যাই হোক, এবার বাকি জামা কাপড়গুলো আমি মেলে দিচ্ছি। তো খুব সাবধানে সহকারে মেলতে হচ্ছে আমাকে। কেন বলো তো? নিচে দেখো, একটু ভালো করে খেয়াল করলে দেখতে পাবে ধান রয়েছে দু জায়গায় মেলা। তো এই জলগুলো যদি ঝরে ধানের উপরই পুরো পড়বে। তো সেই জন্য আমি জামাকাপড়গুলোকে আবার ভালো করে চিপে তারপরে মেলছি। তারপরেও যেগুলো মোটা জিনিস সেগুলোতে তো একটু জল থেকেই যায়, তো সেই জন্য যাতে জলগুলো ধানে না পড়ে, এখন সেই ব্যবস্থাটাই আমাকে করতে হবে। আর অভয় ছাদে ওঠার পর থেকেই সমানে দুষ্টুমি করে যাচ্ছে, ধানগুলোকে নিয়ে জড়ো করছে, এই বানাচ্ছে সেই বানাচ্ছে, এটা যেন ওর একটা পেশা। তো যাই হোক, এই দেখো এই পেঁপেটার অবস্থা দেখেছো? কিসের জন্য এরকম অবস্থা বলো তো? হনুমানে খেয়ে নিয়েছে। তো খেয়ে মনে হয় লাস্ট পর্যন্ত দেখছে যে টেস্ট পাচ্ছে না, তারপর ছেড়ে দিয়েছে। এই পাঁচিলের গায়ে বসে বসে সব পাকা পেঁপেগুলো তো খাই, তো এর সাথে এই পেঁপেগুলো খেয়ে নেয়। আর এই যে জল ঝরছে, এখন এটাকে আমি ঝাড় দিয়ে সরিয়ে দেবো, যাতে না ধানে আর জল পড়তে পারে। সব কাজ শেষ করে না দুপুরের পরে একটু সময় পেয়েছি, তো ছাদের রোদটা চলে গেছে। চলে যাওয়াতে নিচে এসে সামনে একটা পাশের বাড়িতে এসে বসেছি। তো ওইখানে অভয় আবার আসছে, দেখো লেটকাতে লেটকাতে। তো এসে পৌঁছেছে ফাইনালি আমার কাছে। কোথা থেকে আসলে? রোদ পোহাতে এসেছো? দেখ দুটো মুরগি কত সুন্দর, দুটো ভাই মনে হচ্ছে, তাই না? কিছু বলবা? কিছু বলো। গাইস হ্যালো, মাছকে পুজো দিয়েছে খাবো এখন। তারপরে রোদে এসে বসেছি। স্নান করেছো? হ্যাঁ। তুমি এই যে দিনের বেলা জুতো পরে রয়েছো কেন? কেন জুতো পরে রয়েছো বলো তো? মাটির জন্য। হ্যাঁ, তোমার কি শরীর খারাপ? হ্যাঁ। কি হয়েছে? এই যে আমার ঠান্ডা কাশি। ঠান্ডা কাশি, বারবার নাকে হাত দিচ্ছ কেন? তোমার শরীর খারাপ? ময়লা বের করছি। ময়লা বের করছো কেন? নাকি কি ঠান্ডা লেগেছে? হ্যাঁ। ময়লা মনে আছে ভালো। তারপরে দুপুরে খাওয়া দাওয়া সব কমপ্লিট করে যখন ঘরে এসেছি, রোদে এত জামা কাপড় দিয়েছি, দেখছি অনেক লাট হয়ে গেছে। এগুলো না গুছাতে পারলে না ভালো লাগছে না, এগুলো গুছিয়ে একটু ভিড়টা কমানোর চেষ্টা করছি। আর এখন তো শীত পড়ে গেছে, এখন হলো কি জামা কাপড় যতই তুমি গুছিয়ে রাখো, যতই যা করো, দেখবে ঘরে সবসময় যেন জামা কাপড় এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।
আর গরমের দিন হলে তো অনেক জামাকাপড় গুছিয়ে তুলে রাখা যায় না, যতটা কম পরিমাণে ইউজ করা যায়। শীতে তো তা না, সোয়েটার জামা কাপড়ের গাদা থাকে। যেগুলো শুকিয়ে গেছে সেগুলো তো আমি গুছিয়ে নিয়েছি, আর এগুলো এখনও ভিজে ছিল, সেগুলো ছাদেই রয়ে গেছে, উল্টে দিয়ে গেছিলাম। তো আকাশের অবস্থা দেখছো মেঘলা মেঘলা হয়ে এসেছে, আর এগুলো সব কটা এখনও এগুলো কিছুই নিচে নেব না, এগুলো সব হলো গিয়ে সিঁড়িতে মেলে রেখে দেবো, আর কালকে আবার রোদ্রে দিতে হবে। এখন যেহেতু শীতের জিনিস, রোদ্রে না দিলে একটা কম ভেজে ভাব থেকেই যায়। শীত বলো আর গরমই বলো, যে কোনো জিনিস রোদ্রে না দিলে সেই জিনিসটা একটা কেমনই একটা ভাব থাকে। তো হালকা ভেজা হলে সেটা এক ব্যাপার, এগুলো ভালোই ভেজা। তো যাই হোক, সন্ধে হয়ে গেছে, সন্ধে পুজো দিইনি আমি আজকে, মাই দিয়েছে। আর হলো গিয়ে মোজা পরে নিলাম শীতে। আর এদিকে দেখো একটা কাকি, একটা ভাইয়ের জন্মদিন ছিল, তো হাঁসের মাংস রান্না করেছি, কিছুটা মাংস আর কিছুটা পায়েস দিয়ে গেছে। তো আর বাকি টুকটাক আরও কিছু ছিল জামা কাপড়। মাঝে বাপের বাড়িতেও বেরিয়ে আসলাম কয়েকদিন বলতে 3 দিন, যেতে একদিন আসতে একদিন, আর মাঝে মনে হয় 2 দিন। তো সেই জামা কাপড়গুলো সব কিছু বের করা ছিল, সেগুলোও গুছিয়ে রাখছি। অনেক কিছুই মাঝে হয়ে যাচ্ছে বুঝেছো, কিন্তু শেয়ার করা হচ্ছে না। আর এই যে বাবা বিকেলে গুড় এনে রেখেছে হলো গিয়ে মোয়া খাওয়ার জন্য। শীতের দিন মানে জানো, পিঠে পায়েস মোয়া এসব ভালো চলে, তো আমাদেরও ঠিক সেই রকম। তো মা পুজো দিচ্ছিল, আর আমাকে বলেছে যে গুড়গুলো পাক নিয়ে পাক দিতে আর কি। তো আমি সেই গুড়গুলো বসিয়েছি, বসে জাল দিচ্ছি। এ দেখো প্রায় পাক চলে এসেছে। তো এগুলো দিয়ে এখন মোয়া তৈরি হবে। তো এইভাবেই চলছে আমাদের ছোট্ট ভিডিও। তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। তোমাদের উৎসাহই আমাদের উৎসাহ বাড়াবে। তোমরা যত ভিডিওগুলো দেখবে তত আমাদের উৎসাহ বাড়বে, আর না হলে না আমাদেরও কেমন মনটা নেতিয়ে পড়ে। তো যাই হোক, একবার মোয়া বানানো হয়ে গেল, আর একবার বাকি যে গুড়গুলো ছিল মা বলে সেগুলোও দিয়ে দিতে। তো সেগুলো আমি এখন বসিয়ে দিয়েছি, আর এই যে মোয়াগুলো তৈরি হয়েছে মা এখন সেগুলোকে গুছিয়ে রেখে দিচ্ছে। তো এগুলো শীতের মোয়া, খেতে শীতকালে সবাই কিন্তু ভালোবাসে মোয়া কম বেশি। আমি তো ভালোবাসি, আমার অভয়ও ভালোবাসে, আমাদের ঘরে মোটামুটি সবাই ভালোবাসি। তো আমরা সেই সব ভালোবাসি। তো আবার পাক চলছে, আবার তৈরি করব। আর এগুলো তোমাদের দাদা ভাইয়ের জন্য নিয়ে যাচ্ছি। আর এই যে ওর জুতোটা ধুয়েছিলাম না, তখন জুতোটা কিন্তু শুকোয়নি, দেখো আমার হেয়ার ড্রাই দিয়ে চুলটাকে জুতোটাকে সে শুকিয়ে যাচ্ছে অনেকক্ষণ ধরে, প্রায় আধ ঘন্টার উপর হয়ে গেল। তো যাই হোক, সেটা তোমাদের সাথে কিছুটা শেয়ার করলাম। চলো টাটা, গুড নাইট।